হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট। আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, সেই যে লেটেস্ট যে ফর্মটা, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করব। সম্পূর্ণ প্রসেসটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এর আগে আমাদের প্রাইভেট টিউটর পরিবারের সদস্য উনি বলেছিলেন যে পাঞ্জাব ন্যাশনাল যে লেটেস্ট যে ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে যদি একবার করে দেন। তো ওনার রিকোয়েস্টে আমি ভিডিওটা বানিয়েছি। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে লেটেস্ট যে ফর্ম একদম, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কতগুলো পেজ রয়েছে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, আর যদি এরকম ভালো ভিডিওর আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি গিয়ে বলেন যে আমি অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, তো আপনাদের এরকম একটা ফর্ম দেওয়া হবে। তো দেখুন ফর্মটা ফিল আপটা শুরু করবে এখান থেকে। প্রথমে আমরা এখানে ডেটটা লিখে নেবো, যবে ফিল আপ করছেন সেই ডেটটা এখানে আপনারা লিখে নেবেন। তারপর চলে আসবে নিচের পোর্শনে। এই পোর্শনটা আপনাকে কোনো কিছু করতে হবে না, এটাকে ব্ল্যাঙ্ক রেখে ছেড়ে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন এখানে কতগুলো রয়েছে, টোটাল 18-19 সিরিয়াল নাম্বার করে রয়েছে। প্রত্যেকটাতে স্টার দেওয়া আছে। যেগুলোতে স্টার দেওয়া আছে সেই ডিটেলসগুলোকে আপনাকে ম্যান্ডেটরি আপনাকে ফিল আপ করতে হবে। যদি ওই ডিটেলসগুলো না ফিল আপ করেন তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। তো দেখুন প্রত্যেকটাতে স্টার রয়েছে, আমি একটা একটা করে ফিল আপ করে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে ফুল নেম, আপনি আপনার নামটা এখানে লিখে নেবেন। প্রথমটা দেখুন ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট রয়েছে, পরেরটা সেকেন্ড অ্যাপ্লিক্যান্ট রয়েছে। আপনি যেহেতু নিজে অ্যাকাউন্টটা যদি ওপেন করেন তাহলে ফার্স্ট অ্যাপ্লিক্যান্টে লিখবেন, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দ্বিতীয় যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে তার নামটা সেকেন্ড অ্যাপ্লিক্যান্টের ঘরে লিখবেন। স্পাউস নেম, যদি কোনো মহিলা ক্যান্ডিডেট হন ওনার হাজব্যান্ডের নামটা এখানে লিখবেন। যে ফাদার্স নেমটা আমি এখানে লিখে নেবো, আমি এখানে ফাদার্স নেমটা লিখে নিচ্ছি। তো তারপর দেখুন যেটা রয়েছে মাদার্স নেম, তাহলে এখানে আমি মাদার্স নেমটাও আমি এখানে লিখে নেবো। আমি আমার ডিটেলসটাকে ফিল আপ করে দেখাচ্ছি, আপনারা আপনাদের সঠিক ডিটেলস করে ফিল আপ করে দেবেন। কোনো রকম ভুল তথ্য দিয়ে ফিল আপ করবেন না, তাহলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে। গার্জেন্স নেম, ঠিক আছে, ইফ মাইনর, যদি মাইনর হয় তবে ফিল আপ করবেন, নাহলে করবেন না। তো তারপর চলে আসবো ডেট অফ বার্থ, আপনি আপনার জন্মের সালটা এখানে লিখে নেবেন। আপনারা যখন ডেট অফ বার্থটা লিখবেন তখন আপনাদের আধার কার্ড প্যান কার্ডটা মিলিয়ে নেবেন, দুটোতে যেন একই ডেট অফ বার্থ। এরপর প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা আপনাকে এখানে লিখে নিতে হবে। তারপর যেটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রয়েছে এখানে আপনারা ছোট করে লিখবেন এবং পুরোটা যাতে ধরে যায় সেইভাবেই লিখবেন। আমি পুরোটা লিখছি না, আপনার জন্য ছোট করে লিখে দিয়েছি, আপনারা পুরো অ্যাড্রেসটা লেখার চেষ্টা করবেন। তারপর অ্যাড্রেস প্রুফ অফ টাইপ, তারপরে আপনি এখানে আধার লিখে দেবেন, আধার কার্ড দিচ্ছেন আধার লিখে দেবেন, অ্যাড্রেস প্রুফ অফ টাইপটা আধার লিখে দেবেন। আর তারপর যেটা রয়েছে আইডেন্টিটি প্রুফ, যেটা রয়েছে ডিটেলস, এখানে আপনি প্যান কার্ড লিখে দেবেন, প্যান লিখে দেবেন। দুটো প্রুফ আপনাকে দিতে হবে, একটা আধার কার্ড, একটা হচ্ছে প্যান কার্ড। এরপর দেখুন যেটা আছে আধার নাম্বার, এখানে আমরা আধার নাম্বারটা লিখে নেবো। আপনাদের দেখবেন আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখবেন। প্যান কার্ডের নাম্বারটা এখানে আপনাদের যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে আপনাকে লিখে নিতে হবে। এরপর যেটা রয়েছে দেখুন পাসপোর্ট নাম্বার, যদি আপনাদের থাকে লিখবেন, না লেখার দরকার নেই। এখানে দেখুন কোনোটাতে স্টার দেওয়া নেই, এখানে পরপর 3টে রয়েছে, আপনাদের যদি থাকে লিখবেন, নাহলে 3টেকে আপনারা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপর চলে আসবে দেখুন নেচার অফ অ্যাকাউন্ট, এটা আপনারা কি ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন, সেভিংস বলে এখানে লিখে দেবেন। আমি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চাইছি, যারা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চান কারেন্ট লিখবেন। তারপর হচ্ছে মোড অফ অপারেশন, আপনি নিজে থেকে অপারেট করবেন, তাহলে আপনি এখানে সেলফ বলে লিখে নেবেন, SELF সেলফ বলে লিখে নেবেন। নমিনি ডিটেলস, আপনি যাকে নমিনিতে রাখতে চাইছেন তার নামটা এখানে লিখে নেবেন। আমি যে একটা নাম লিখে নিচ্ছি, আপনারা যাকে নমিনি রাখতে চাইছেন তার ডিটেলসটা এখানে লিখে নেবেন। এরপর চলে আসবেন মোবাইল নাম্বারটা যেটা আছে আপনি সেটা লিখবেন। ইমেল আইডি যেটা আছে বসিয়ে দিলে। তো দেখো ফ্রন্ট পেজটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসছি নেক্সট পেজে। এখানে দেখুন প্যান নাম্বার যেটা আছে, আপনার যেটা প্যান নাম্বার আছে সেই প্যান নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। এখানে প্যান নাম্বারটা দেওয়ার পর আর আপনাকে কোনো কিছু বসাতে হবে না। যদি ড্রাইভিং লাইসেন্স থাকবে তারা বসাবে পরের ঘরটা, তাহলে আর কিছু বসাতে হবে না, সরাসরি চলে আসবে একদম নিচের দিকে। আমি ফর্মটা দেখাচ্ছি, নিচের দিকে একদম চলে আসবে। এখানে চলে এলাম। এখানে যেটা রয়েছে দেখুন, এখানে আপনাকে দিতে হবে যেটা নমিনি যেটা রয়েছেন বা নমিনি যাকে রাখতে চাইছেন তার ডিটেলসটা আপনাকে ফিল আপ করতে হবে। অ্যাকাউন্টের সঙ্গে যদি নমিনি রাখতে চান তাহলে ইয়েসে টিক দেবেন, যদি না রাখতে চান নোতে টিক দেবেন। ঠিক আছে, আমি নমিনি রাখতে চাইছি তাহলে ইয়েসে দেবো। নমিনি রাখাটা খুব ভালো, যদি নমিনি রাখেন, যদি যিনি অ্যাকাউন্ট হোল্ডার উনি যদি কোনো কারণে ওনার ডেথ হয়ে যায়, ওনার বর্তমানে যিনি অ্যাকাউন্টটাকে অপারেট করতে পারবেন তার নামটা এখানে দিতে হবে। আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে, আপনার নাম, আপনাদের যাকে নমিনি রাখতে চাই তার নামটা দেবেন আর অ্যাড্রেসটা লিখবেন। আর অ্যাড্রেসটা যদি সেম হয় তাহলে সেম দেবেন, যদি ডিফারেন্ট হয় ডিফারেন্ট দেবেন। তারপর রিলেশনশিপ,
আপনি নমিনির সঙ্গে কি রিলেশনশিপে রয়েছেন সেটা লিখবেন, এজটা লিখবেন। পরের ঘরটা নমিনি যদি মাইনর হয় তবে ফিল আপ করবেন, নাহলে ফিল আপ করতে হবে না। ঠিক পরের পোর্শনটাও যেটা রয়েছে এটা নমিনি যারা মাইনর তাদের ক্ষেত্রে, কিন্তু পরের যেটা রয়েছে দেখুন, যদি আপনারা পাস বইতে আপনার নমিনির নামটা রাখতে চান তাহলে আপনি ইয়েসে টিক দেবেন, যদি নো হয় নোতে টিক দেবেন। তবে ইয়েসে রাখাটা ভালো, যাতে আপনার মনে থাকবে কাকে আপনি নমিনি রেখেছেন। তবে আপনি চাইলে ইয়েসে টিক করতে পারেন বা নোতে টিক করতে পারেন। এখানে একটা সিগনেচার করে দিতে হবে, অ্যাপ্লিকেন্ট যিনি রয়েছেন তিনি তার সিগনেচারটা এখানে করে দেবেন। করলে সেকেন্ড যে পেজটা রইল সেকেন্ড পেজটা কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাবো আমরা নেক্সট পরবর্তী পেজে। পরবর্তী যে পেজটা রয়েছে এই পোর্শনটা যারা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন, যারা ইন্ডিয়ায় রেসিডেন্স রয়েছে, যাদের ইন্ডিয়াতে থাকেন, তাদের জন্য এগুলো কোনো কিছু ফিল আপ করতে হবে না। এই যে পোর্শনটাকে পুরো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, চলে আসবেন সরাসরি নিচের দিকে। এখানে সিগনেচারটা আপনারা করে নেবেন। সিগনেচার করার পর আবার চলে আসবেন নিচের দিকে, একদম নিচে যেটা রয়েছে এখানে যেটা রয়েছে দেখুন, ফার্স্ট অ্যাপ্লিকেন্টে যেটা রয়েছে স্পেসিমেন সিগনেচার, এটা কিন্তু আপনাকে করতে হবে। এটা করলে কি হবে, আপনি যে যখন টাকা তুলবেন ব্যাংক থেকে বা জমা দেবেন যাই করে হোক না কেন, আপনাকে ব্যাংকিং সিগনেচার যেটা আমরা বলে থাকি, এইভাবেই সিগনেচার করে আপনাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে। তো সেই সিগনেচারটা আমরা এখানে স্পেসিমেন সিগনেচারটা আমরা এখানে করে নিচ্ছি। যেভাবে আপনি যে সাইনটা এইভাবে করবেন সেটাকে আপনাকে মনে রাখতে হবে। পরবর্তীকালে ট্রানজ্যাকশানের জন্য আপনাদের কিন্তু এইভাবেই সিগনেচার করতে হবে। তারপর চলে আসবেন একদম নিচের দিকে, এখানে অফিস ইউজ, এখানে কিছু করতে হবে না। একদম চলে আসবেন এখানে একটা ফটোকপি পেস্ট করে নেবেন। দেখুন লেখা রয়েছে ফটোকপি। আগে যে ফর্মটা ছিল এখানে কিন্তু এই অপশানটা ছিল না, ফটোকপির কোনো সিস্টেম ছিল না। এখানে কিন্তু আপনাকে একটা ফটো দিতে হবে। দেওয়ার পর তাহলে এই পেজটাও কমপ্লিট, থার্ড 3 নম্বর পেজ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাবো আমরা 4 নম্বর পেজে। এখন 4 নম্বর যে ফর্মটা রয়েছে এটা সেলফ ডিক্লারেশন ফর্ম। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে প্রথমে ডেটটা দিয়ে দিতে হবে, জবে ফিল আপ করছেন, যে ডেটে ফিল আপ করছেন সেই ডেটটা এখানে আপনারা বসিয়ে নেবেন। তারপর চলে আসবেন এখানে পরবর্তী, দেখুন এখানে গেছে আই অ্যাম, আপনি কি স্টুডেন্ট না হাউসওয়াইফ না কোনো প্রাইভেট ফার্মে কাজ করেন, যেটা করেন সেটা লিখবেন। যদি এর মধ্যে কোনোটা না হয় আদার স্পেসিফাই বলে যে অপশানটা রয়েছে সেখানে আপনি এখানে বসিয়ে নেবেন। তো আমি ধরলাম আমি প্রাইভেট ফার্মে কাজ করি, তাহলে আমি প্রাইভেট এমপ্লয়ি বলে লিখে দেবো। এরপর চলে আসবো সরাসরি নিচের দিকে, মাই অ্যানুয়াল ইনকাম, আপনি বছরে কত টাকা ইনকাম করেন সেটা একটা অ্যাপ্রক্স যেটা হবে সেইভাবে লিখে নেবেন। তারপর চলে আসবেন নিচের দিকে, আপনি ব্যাংকের মধ্যে প্রতি বছর কত টাকা করে লেনদেন করতে চান তার একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট, আমি সাপোজ ধরলাম 1 লাখ টাকা, যেটা আপনি করবেন সেই অ্যামাউন্টটা লিখবেন। আমি এক্সাম্পল হিসাবে দিয়েছি, আপনারা যেমনভাবে টার্নওভার করবেন তেমনভাবে এখানে লিখবেন। তারপর চলে আসবেন সরাসরি নিচের দিকে। নিচের দিকে চলে এলে দেখুন এখানে দুটো সিগনেচার আছে, আমি দেখিয়ে দিচ্ছি প্লেসটা। এখানে সিগনেচার আছে, এখানে আপনি সিগনেচারটা করবেন। তারপর আপনার নেম অফ দ্য কাস্টমার, আপনার নামটাকে আরেকবার এখানে লিখে নেবেন। তারপর নিচে দেখুন যেটা রয়েছে এটা লেখার পর মোবাইল নাম্বার রয়েছে, এখানে কিন্তু আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি লিখে নেবেন। লিখে নিলে কিন্তু এই ধরনের যে ফর্মটা রয়েছে এই পেজটা আপনার কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাবো আমরা ঠিক আবার পরবর্তী পেজে। আপনারা যদি এখন যে কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাদেরকে কিন্তু এরকম একটা ফর্ম প্রোভাইড করা হচ্ছে। এটা হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা একটা যোজনা, অর্থাৎ একটা ইন্স্যুরেন্স টাইপের বলতে পারেন। এটা ফর্মটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, এই ফর্মটা কিন্তু আপনাকে দিতেই হবে এবং সেটা ম্যান্ডেটারি, আপনাকে ফিল আপ করে দিতেই হবে। তো দেখুন প্রথম যে পেজটা রয়েছে এখানে ফিল আপ করার কোনো কিছু নেই। এখানে যে রুলস রেগুলেশনগুলো আছে আপনারা যদি চান একবার পড়ে নিতে পারেন। তো এখানে ফিল আপ করার কোনো কিছু নেই। চলে যাব ঠিক এর যে পেছনে যে পেজটা রয়েছে সেই পেজটাতে, অর্থাৎ পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি। দেখুন পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি। তো দেখুন এখানে যেটা প্রথম রয়েছে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, যিনি অ্যাকাউন্ট ওপেন করছেন ওনার নামটা এখানে লিখবেন। নেম ওনার বাবার নামটা এখানে আপনাকে লিখে নিতে হবে, ফাদার্স নেমটা এখানে লিখে নেবেন। তারপর এখানে যেটা লিখতে হবে দেখুন যেটা রয়েছে আপনার অ্যাড্রেস অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, আপনার যে অ্যাড্রেসে আপনি বিলংস করেন সেই অ্যাড্রেসটা ছোট করে লেখার চেষ্টা করবেন যাতে পুরোটাই এখানে ধরে যায়। যতটা ধরবে ততটাই লিখবেন, তার বেশি লেখার দরকার নেই। নেম অ্যান্ড সিটি, কোথায় আপনার জন্মগ্রহণ করেছেন সিটিটা বা টাউনটা লিখে দেবেন। আমি লিখে নিলাম ধরুন কলকাতা। তারপর লেখা রয়েছে দেখুন নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনি বিলংস করেন, কোন ডিস্ট্রিক্টে আপনি থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটা লিখে নেবেন। তারপর নেম অফ দ্য স্টেট, স্টেটটা ওয়েস্ট বেঙ্গল লিখে নিলাম। পিনকোড নাম্বার, আপনি যে পিনকোড আছে সেই পিনকোডটা প্রত্যেকটা সঠিকভাবে দেখে দেখে ফিল আপ করবেন। আমি যেমনভাবে ফিল আপ করছি আপনারা দেখে দেখে ফিল আপ করবেন যেন কোনোভাবে ভুল না হয়। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর ব্যাংকের ধরুন আপনার যেটা রয়েছে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে লিখে নিতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন পাশের ঘরে যেটা রয়েছে আপনার দেখুন IFSC যে কোডটা রয়েছে এটাও পাস বইতে আছে, আপনারা দেখে নেবেন। দেখে এখানে IFSC কোডটাকে এখানে বসিয়ে নেবেন, সঠিক করে সুন্দর করে বসাবেন যেন কোনো ভুল না হয়। তারপর যেটা রয়েছে দেখুন এগুলো আপনাকে বসাতে হবে না, KYC ডকুমেন্টস আর এখানে KYC আইডি নাম্বার কোনো কিছু বসাতে হবে না। প্যান কার্ডের নাম্বার এখানে আপনাকে বসাতে হবে, আপনার যে প্যান কার্ডের নাম্বার রয়েছে। তারপর আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেটাও আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। দেখবেন আপনার আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা বসিয়ে নেবেন। তাছাড়া আগেও ফিল আপ করেছেন। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটাকে আপনারা
ডকুমেন্টসে দেখে নেবেন, দেখে এখানে ফিল আপ করে পড়বেন। তারপর যদি ইমেল আইডি থাকে তাহলে অবশ্যই ইমেল আইডিটাকে ফিল আপ করে দেবেন পরের ঘরে। তো দেখুন আমি এখানে ফিল আপ করে দিচ্ছি, ইমেল আইডি ফিল আপ করে দিলাম। তারপর যেটা রয়েছে দেখুন, যারা শারীরিক প্রতিবন্ধী হবে তাদের জন্য এই দুটো ঘর ফিল আপ করবেন, বাকি সাধারণের জন্য এটা ফিল আপ করতে হবে না। তারপর যাকে নমিনি রাখতে চাইছেন তার নামটা এখানে আপনাকে লিখে নিতে হবে, নাম আর অ্যাড্রেস। তাহলে আমি যাকে নমিনি রেখেছি অ্যাকাউন্ট হোল্ডার ও অ্যাকাউন্ট ওপেন করার সময় তারই নামটা এখানে লিখে নেবো। যা অ্যাড্রেস আগে দিয়েছি সেই অ্যাড্রেসটাকে দেখে দেখে আমরা ফিল আপ করে নেবো। তো আমি একটা এখানে অ্যাড্রেস আর নাম একটা অ্যাড্রেস ফিল আপ করে দিলাম, আপনারা সঠিকভাবে ফিল আপ করে দেবেন। তারপর ডেট অফ বার্থ অফ দ্য নমিনি, যিনি যাকে নমিনি রেখেছেন তার বয়সটা কত হচ্ছে সেটা এখানে লিখে নেবেন, রিলেশনশিপটা এখানে লিখে নেবেন। লিখে নিলে কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। নিচের পোর্শনগুলো কেবলমাত্র যারা মাইনর তাদের জন্য, বাকি আপনাকে ফিল আপ করতে হবে। যাদের বয়স 18 বছরের কম হবে তাদেরকে যদি নমিনি রাখেন তার ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হবে। আর এখানে কোনো কিছু ফিল আপ করতে হবে না, সরাসরি নিচের দিকে এখানে আপনি প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে কি দিচ্ছেন, আধার কার্ড দিচ্ছেন, তাহলে এখানে আধার বলে এখানে লিখে নেবেন। লিখে নিলে কিন্তু এই যে পেজটা রয়েছে এই পেজটা পুরো ফিল আপ হয়ে গেল। এবার চলে যাব লাস্ট একদম যে পেজটা রয়েছে সেটাতে আমি চলে যাব। তো দেখুন পরবর্তী যে পেজ রয়েছে, পেজে এখানে আমরা ডেটটা লিখে নেব, যবে ফিল আপ করছেন সেই ডেটটাকে এখানে আপনারা ফিল আপ করে নেবেন। তারপর চলে আসবেন পাশে দেখুন যে সিগনেচার লেখা রয়েছে, সিগনেচারের উপর আপনি একটা সাইন করে নেবেন, যে সিগনেচার করেছেন ব্যাংকের সেই সিগনেচার এখানে করে নেবেন। তারপর চলে আসবেন সরাসরি নিচে। তো দেখুন এখানে পোর্শনে আপনাকে ফিল আপ কোনো কিছু করতে হবে না, এখানে অফিস ইউজ লেখাই রয়েছে, ফর্মটা ফিল আপ হয়ে গেল। তাহলে এইভাবে যদি আপনারা ফিল আপ করেন তাহলে আপনারা পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম। তো এরকম যদি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু অন করে রাখবেন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। এছাড়া আমাদের প্রাইভেট টিউটর পরিবারের আরেকটা যে চ্যানেল রয়েছে আশিস স্যারের পাঠশালা, এখানে আমি সমস্ত ক্লাসের ম্যাথ থেকে শুরু করে ইংলিশ সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশিস স্যারের পাঠশালা, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রাইভেট টিউটর চ্যানেলটাকেও অবশ্যই ভিজিট করবেন, এখানে ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট দিয়ে রাখি। এছাড়া আপনাদের যদি কোনো ডিমান্ডেড ভিডিও বা ফর্ম ফিল আপ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে 100% আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।